হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভ্লগ। তো সকাল সকাল এখানে রান্না হয়ে যাচ্ছে। তো এটাই আমাদের টিফিন। তো আজ আমরা সবাই মিলে অনেক দিন পরে ঘুরতে যাচ্ছি, মানে বলতে পারো এই প্রথমবার বিয়ের পরে আমি ঘুরতে যাচ্ছি। রেডি হয়ে গেছে, এদিকে দেখো। এই যে আমাদের ব্যাগ, এই যে আমার মেয়ে, এই যে আমার বাবা, রেডি হয়ে গেছি এখন। এই যে ব্যাগ, এই একটা ব্যাগ, এই একটা ব্যাগ। শীতের জন্য এতটা ব্যাগ হয়েছে, নয়তো এত ব্যাগ হতো না। তো চলো এখন বেরোনো যাক। সব কিছু গোছানো কমপ্লিট। এবার এই যে আমরা বেরিয়ে যাচ্ছি বাড়ি থেকে। তো খুবই আনন্দ লাগছে, ফার্স্ট টাইম এত দিন, মানে 2-3 দিনের জন্য একটু কোথাও ঘুরতে যাচ্ছি কাছাকাছির মধ্যে। তো চলো বেরোনো যাক। তো আমি আর রাস্তায় ভিডিও করতে পারিনি। এই যে চলে এসেছি মেট্রোয়। এটা হচ্ছে শিয়ালদা মেট্রোয়। তো এখান থেকেই মেট্রো ধরে চলে যাব আমরা হাওড়া। চলে এলাম হাওড়া স্টেশন। এই যে এখানটায় আমাদের ট্রেন আসবে, এই প্ল্যাটফর্মে 18 নম্বর প্ল্যাটফর্মে আমাদের ট্রেন আসার কথা দুপুর 3টের সময়। তো এই যে দেখো এখন অনেকক্ষণ হলো আমরা এখানে দাঁড়িয়ে আছি, আর বেশ গরম লাগছিল দুপুরবেলায়। মেয়েকে একটা দই কিনে দিলাম, ও খাচ্ছে। যে ও খেতে পারছে না বলে আমার মা আবার ওকে খাইয়ে দিচ্ছিল। তো আমরা খুবই আনন্দ করছিলাম, কষ্ট হচ্ছিল, অনেকটা জার্নি করে এসেছি। আর ট্রেনটাও একটু লেট ছিল। তো অনেকক্ষণ ধরে বসে থাকতে থাকতে একটা এই যে চিপসের প্যাকেট নিয়ে নিলাম। আর সব জিনিসেরই খুবই দাম। এই একটা চিপসের প্যাকেট নিয়ে নিলাম, এটা 20 টাকা মতো নিয়েছে। অনেকক্ষণ পরে, প্রায় 1-1.5 ঘন্টা পরে আমাদের ট্রেন দিয়েছে। তো আমরা তাড়াহুড়ো করে গেলাম। এই যে দেখো সিটে বসে পড়েছে আমার বাবা মা, আর আমি জানলার ধারে বসেছি। জানলার ধারে বসতে কিন্তু আমার খুবই ভালো লাগে, আমি সবসময় জানলার ধারে বসার চেষ্টা করে থাকি। তো এই যে তারপরে নিয়ে নিলাম 2 কাপ চা বাবার জন্য আর আমার বরের জন্য, আর আমি নিয়ে নিলাম একটা ভেজ চাও। তো এটা নিয়েছিল 50 টাকা মতো। চলো এখন এই যে বাজে 4:19, টাইম ছিল 3টে, আর ট্রেন ছাড়ছে 4:19-এ। এত লেট করেছে ট্রেনটা বলার মতো নয়, মানে অনেকটাই কষ্ট হচ্ছিল, অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। খুব রাগও হচ্ছিল যে এতটা লেট কেন করছে ট্রেন, সবাই অপেক্ষা করছিল ট্রেনের জন্য। তো যাই হোক, অবশেষে ট্রেনটা ছাড়তে এতটা ভালো লাগছিল যে কি বলবো। জানলাটা খোলা ছিল, তো হাওয়া আসছিল, খুবই ভালো লাগছিল। শীতকালেও যে এতটা মজা করা যায়, ট্রেনের হাওয়া খেয়ে খেয়ে যাচ্ছি এখন। আর মেয়েটা ঘুমিয়ে পড়েছে। এই যে চাউমিনটা ও এখন ওপেন করছি, দেখাই তোমাদেরকে। এই যে দেখো, একটা কেচাপ দিয়েছে, একটা কাঠের চামচ দিয়েছে, আর চাউমিনটা পরিমাণটা কিন্তু একটু কম ছিল। তো যাই হোক, যাই পেয়েছি তাই অনেক। এই যে চাউমিনটা এখন খাবো, আর মেয়েটা এখন ঘুমাচ্ছে। তো খুবই খিদে পাচ্ছে, কিছু খাওয়া হয়নি সেই রকম, সেই সকালে একটু ভাত খেয়ে এসেছিলাম। এই যে এখন চাউমিনটা খেয়ে নিচ্ছি, মোটামুটি হয়েছে চাউমিন। তো তারপরে একটা স্যান্ডউইচ, একটা বার্গার নিয়ে নিলাম। বার্গারের সঙ্গে এই টমেটো কেচাপটা দিয়েছে। এই যে ভেতরে মনে হয় আলুর টিক্কি দেওয়া এটা। তো স্যান্ডউইচটা মনে হয় 50 টাকা নিচে, আর বার্গারটা 45 টাকা। তো তারপরে নিয়ে নিলাম একটা কফি। কফিটাও বেশ ভালোই ছিল। তো কফির সাথে এইগুলো খাচ্ছিলাম। তো দেখো অনেকটা সন্ধ্যাও হয়ে গেছে। তো 3-4 ঘন্টার মতো রাস্তা, আর মেয়েটা এই যে ঘুমাচ্ছে, ওরও বেশ অনেকটা কষ্ট হয়ে যাচ্ছে। তো তারপরে নিয়ে নিলাম ঘুগনি। আর ঘুগনিটা কিন্তু খেতে অসাধারণ সুন্দর ছিল, খুবই সুন্দর ছিল। এমনি বাইরের খাবার সব কিছু ভালো হয় না, কিন্তু ঘুগনিটা আমাদের এতটা ভালো লেগেছিল যে কি বলবো। তো ঘুগনিটা এই যে আমরা সবাই একটু একটু করে খাচ্ছিলাম, কারণ সবাই টুকটাক খেয়েছি। তো ঘুগনিটা এতটাই ভালো লেগেছে, তারপর আর 1 প্লেট ঘুগনি নিলাম। তো এই যে ও একটু নিয়ে নিচ্ছে। তো বেশি কিছু বাইরের খাবার খাচ্ছি না বাইরে। তো চলো, এই যে ও একটু অল্প করে ঢেলে নিচ্ছে, এবারে আমরা খেয়ে নেব। আর এই যে আমার মেয়ে উঠে পড়েছে, ওকে ওর বাবা একটু স্যান্ডউইচ রেখেছিলাম ওর জন্য, ওকে ওটা খাওয়াচ্ছে। দেখো পাশের সিটটা, মানে আমার বর যেটা বসেছিল পাশের সিটটা ফাঁকা ছিল, যার আসার কথা সে মানে আসেনি হয়তো। তো দেখো তার জন্য ওকে ওখানে বসিয়ে দিয়েছি। তো খুবই মজা করেছি আমি ট্রেনের জীবনের ফার্স্ট টাইম আমি এক্সপ্রেস ট্রেনে উঠলাম। তো তারপরে নিয়ে নিলাম একটা ডিম সিদ্ধ, মানে 2টো ডিম সিদ্ধ নিয়েছিলাম। তো এই যে দেখো একটু নুন দিয়ে দিয়েছে, আর এইটা নুন ছাড়া নিয়েছি মেয়ের জন্য, আর ওদিকে বাবাও একটা নিয়েছে। তো 4টে মতো ডিম সিদ্ধ নিয়েছিলাম। তো চলো এখন খাওয়া যাক। ট্রেনে কিন্তু অনেক রকমের খাবার উঠছিল, তো যা যা আমি নিয়েছি তোমাদের কিন্তু শেয়ার করলাম, তোমরা দেখো।
আর বেশ ভালো লাগছিল, নুন দিয়ে বিট নুন দিয়ে দিয়েছিল। আর এই যে আমার মেয়েকে এখন খাইয়ে দিচ্ছে আমার মা। ও খুব খুশি, ও বুঝতে পারছে যে আমিও প্রথম কোথাও এত দূরে ঘুরতে যাচ্ছি। তো কোথায় ঘুরতে যাচ্ছি আমি তোমাদেরকে পরে বলবো, পুরো ভিডিওটা দেখো তোমরা। এই যে তারপরে একটু জল খাইয়ে দিচ্ছে। আর বাইরে দেখো এখন বাজে 7:40, সন্ধ্যা হয়ে গেছে। এখন আমরা রামনগর স্টেশনে আছি, তো এর পরের স্টেশনটাই আমরা নেমে যাব। তো এই যে এখন এই সিট ফাঁকা করে আমরা চলে যাচ্ছি, আর চলে এলাম আমরা আমাদের গন্তব্য স্টেশনে। তো দেখতেই পাচ্ছ একটা মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। তোমরা কমেন্টে বলো এটা কোন মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। সবাই নিশ্চয়ই বুঝতেই পেরেছো কোথায় এসেছি আমরা। এই যে দেখো আমাদের ট্রেন। তো চলো, খুবই ভালো লাগলো জার্নি, জীবনের ফার্স্ট টাইম এত দূরে এলাম আমি। আমার তো খুবই 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 ভালো লেগেছে, বলে বোঝাতে পারবো না আমি ট্রেনে এতটা আনন্দ করেছি। সত্যি কথা আমার খুবই ভালো লেগেছে, ভাষায় প্রকাশ করতে পারবো না কেন জানি না। তো এই যে আমরা চলে এসেছি আমাদের, আমার একটা খুব মানে ইচ্ছা ছিল এইখানটায় আসার। তো অনেকটা কষ্টের পরে আমরা চলে এসেছি, এখন আমরা উঠে গেছি টোটোয়। তো চলো এখন যাওয়া যাক, একটা হোটেল দেখি। তো তারপরে তোমাদেরকে আরও সমস্ত কিছু শেয়ার করব, 3 দিন যা যা করেছি সব কিছুই শেয়ার করব। তো চলো এখন যাই আমরা হোটেলে, তো তারপরে তোমাদেরকে দেখাবো সব কিছুই। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি, পরের পার্টে আমি তোমাদেরকে আরও অনেক কিছুই শেয়ার করব। তো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো যারা নতুন থাকবে, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও। সবাই খুব ভালো থেকো।